হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। অর্কশিখাস ওয়ার্ল্ড চ্যানেলের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রতি বছরের মতো এবছরও আমরা তিনজন সকালবেলা উঠে স্নান টান করে রেডি হয়ে গেছি ঠাকুরের পায়ে আবির ছোঁয়ানোর জন্য। আর আমি আজকে সকাল সকাল উঠে স্নান করে একদম শাড়ি পরে রেডি হয়ে গেছি, কারণ আজ সকলে ঠাকুরের পায়ে আবির ছুঁয়ে যাব বাড়িতে আজ আর কাল এই দুটো দিন আমরা বাপি মার সঙ্গেই কাটাবো। এই দুটো দিন যেমন অফিসও ছুটি, তেমনি বাচ্চাদের স্কুলও ছুটি, সুতরাং বাইরের চাপটা আর একদমই নেই। প্রতিটা উৎসব অনুষ্ঠানেই সিমেন্ট কোম্পানি থেকে বেটুর বাবা গিফট পায়, তো এবার এমপি বিড়লা সিমেন্ট থেকে পেয়েছে গিফটটা, কালই এসছে গিফটটা। তো বেটুর খুব শখ, বেটু সেটা আনবক্সিং করবে। হ্যাঁ নেই দাও, বসো। বাবা সুখ। এটা কি গো? এটা এমনি রাখ। ও বেটুর এই পাজামা পাঞ্জাবিটা ওর স্কুলের যে অ্যানুয়াল ফাংশন গেল কিছুদিন আগে, সেই পারপাসে কেনা হয়েছিল। তো আজ সেটাই ওকে বের করে দিলাম। তারপরে দেখি বাবাও বেটুর সঙ্গে ম্যাচিং হয়ে গেছে। এবার হোলিতে মা এখানে নেই, মা গেছে রাজস্থানে ঘুরতে। মা এখানে থাকলে সকাল 8টা সাড়ে 8টার মধ্যে হোলির দিন চলে আসে। তাই এবছর হোলির দিনে মার সাথে আর সামনাসামনি দেখা হলো না, ওই ভিডিও কলেই যতটুকু। আরও একটু সকাল সকাল পুজোটা সারবো ভেবেছিলাম জানো, কিন্তু ওই সবাই মিলে রেডি হতে ওই দেরিই হয়ে যায়। কাল রাতেই ব্যাগ গুছিয়ে রেখেছিলাম যাতে সকালবেলা আর ব্যাগ গুছাতে গিয়ে সময় নষ্ট না হয়, কিন্তু ওই সবাই মিলে একসাথে রেডি হতে সব কিছু গুছোতে ওই দেরিই হয়ে যায়। এবার ঠাকুরের পায়ে আবির ছুঁয়ে এই আশেপাশের পুচকুগুলোকে একটু আবির দেবে বেটু, না হলে ওদের বড্ড মিস করবে। সারাক্ষণ ওদের সাথেই খেলাধুলো করে। এবার চলে যাচ্ছি বাড়িতে, এবার আজ আর কাল দুদিন দেখা হবে না, তাই ওদের সাথে যদি একটু সামান্য 5-10 মিনিটের হালকা করে আবির না খেলে যায়, তাহলে ব্যাস সারা বছরের ও এই ব্যাপারটা মিস করতে থাকে। ফাইনালি খোলা হয়ে গেছে এই বক্সটা। এই যে দেখো, ভেতরে সব প্যাকেট প্যাকেট করা আছে, এক একটা প্যাকেটে এক এক রকমের রং আছে। দুর্গাপুজোর সময়ও একটা গিফট পেয়েছিল, সেটা আনবক্সিং করা হয়েছে। তো সেই ভিডিওটা আছে আমার ফোনে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো পরে। সেটা না এখনো শেয়ার করা হয়ে ওঠেনি। আর এই বক্সগুলো ওপেন করতে বেটু প্রচণ্ড ভালোবাসে। ও মা, এটার মধ্যে একটা টুপিও পাওয়া গেছে। এই টুপিটা পরে বুঝি পুজোয় বসতে হবে। আমি বরাবর আবির খেলা বলো আর রং খেলা বলো, দুটোতেই বরাবর প্রচণ্ড ভীতু। আগে তো রং খেলা আর আবির খেলার দিন বাড়ি থেকেই বের হতাম না, কিন্তু এখন দেখি বেটুর জন্য বের হতেই হয়। আর এতটুকু বয়সে যে রং খেলবো এটা তো কল্পনাই করতে পারিনি, কিন্তু এখনকার বাচ্চারা অনেকটা ফ্লুয়েন্টলি এনজয় করে সব কিছু। আর আমরা আবির মাখা কোনো লোক দেখলেই ভয়ে ঘরের মধ্যে ঢুকে যেতাম। যখন ছোট ছিলাম তখন আমাদের পাড়ায় সাইকেল নিয়ে বরফওয়ালা কাকুরা বরফ বিক্রি করতে আসতো। সাইকেলের কেরিয়ারের মধ্যে একটা বক্স নিয়ে আসতো, সেটার মধ্যে বরফ থাকতো, আর সেটা খাওয়ার জন্য আমরা পাগল হয়ে থাকতাম। আর মা আমাদেরকে খেতে দিত না, খুব রেয়ারলি দিত। তো সেই সব কাকুদের মাথা মানে পুরো গা শরীর ভূত হয়ে থাকতো রঙে, মানে রাস্তায় যারাই যেত তাদেরকেই পুরো ছেলেপেলের দল রং দিয়ে দিত। আর বাবা তো সাদা শার্ট পরতো, এবার বাবা সাদা শার্ট পরে বাজারে যেত আর সেই ভূত হয়ে আসতো একদম বাজার থেকে। প্রতিবার হোলির সময় আমাদের এরকমই হতো। সে সময় রাস্তায় সকলকে মানুষ রং দিয়ে দিত, চেনা অচেনা পরিচিত অপরিচিত সবাইকে রং দিয়ে দিত। আর আমরা দুই বোন আর মা, আমরা বাড়ি থেকে বেরই হতাম না, কোনোদিন রং খেলিনি। কিন্তু পরের দিকে এই একটু একটু করে এই ভয়টা কাটলো। আর রং খেলা বলতে সেরকম প্রচণ্ডভাবে রং কখনোই খেলিনি, এই হালকাভাবে যতটুকু হয় ততটুকুই। বেটু একে একে সব খুলে নিয়েছে। আজকের পুজোটা আমরা তিনজন মিলেই করব। যে কোনো উৎসব অনুষ্ঠানে আমরা বাড়ির তিনজন মিলে একসাথেই পুজো করতে বসি। এই বড় গিফট বক্সটার ভেতরে অনেকগুলো ছোট ছোট বক্স রয়েছে দেখো, আর এই প্রত্যেকটা বক্সেই কালার রয়েছে। বেটু এক একটা কালার খুলে খুলে বের করছে আর প্রচণ্ড খুশি হয়ে যাচ্ছে।
গত বছর আমরা এই বাড়িতেই ছিলাম রায়গঞ্জের, আর এখানে ওর যে বন্ধুরা ছিল ওদের সাথেই হোলি খেলেছিল ও। আর সেটা শুধু একবার নয়, সকাল থেকে কয়েক দফা হোলি খেলেছিল, খেলে বিকেল 3টের সময় স্নান করেছিল। আমি এতটা রং খেলিনি, বেটু যতটা রং খেলেছিল। ইভেন পরের দিনও ওর বাবাকে বলে রেখেছিল, বাবা পরের দিন যেন এটা কি জিনিস? ফুল ফুল। এর ভেতরে দেখছি রঙের সাথে প্যাকেট করা কিছু ফুলও রয়েছে। তবে যেহেতু এটা কি ফুল? বেশ কিছুদিন আগে, তাই না এটা কি জিনিস আমি বুঝতে পারছি না। অনেকগুলো ফুল একসাথে। এই যে দেখো, মা দেখো এটা খুললাম। আর সাথে এটার জন্য পেয়েছিলাম ঠাকুরের জন্য একটা টাওয়েল হোয়াইট কালারের, আর হোলি খেলার জন্য হোয়াইট কালারের একটা টি শার্ট। এই যে দেখো, আর কোইন্সিডেন্টলি বেটুর বাবার সাইজ যা, এই টি শার্টের সাইজটাও সেম ছিল। সাথে দেখো এই কৌটোটাও দিয়েছিল, এটা হচ্ছে চন্দন টিকার কৌটো। আর এই যে ছোট প্যাকেটটা দেখছো, এই ছোট প্যাকেটটার মধ্যে 4টে ছোট ছোট বেলুন ছিল, যেগুলোর মধ্যে জল ঢুকিয়ে রং খেলার দিন সবাই ছুড়োছুড়ি করে খেলে। যেহেতু আমাদের ওই বাড়িতে যাওয়া রয়েছে, তাই এগুলো নিয়ে এখন যদি বেটুকে দিয়ে রং খেলা শুরু করি, তাহলে আর বেটু আর সারাদিনেও রেডি হয়ে যেতে পারবে না। প্লাস স্নান করা হয়ে গেছে, ওর ড্রেস পরে রেডি, এখন এসব জামা কাপড় সব ভিজিয়ে দেবে। তাই ওকে আর এগুলো দিয়ে খেলতে দিলাম না। ওকে বুঝিয়ে বলে এগুলো ও ছোট ছোট করে ফুলিয়ে ঠাকুর ঘরেই সাজানো হিসেবে টাঙিয়ে দিল। যতই বলি তাড়াতাড়ি যাব আর তাড়াতাড়ি বেরোবো, এক জায়গায় যেতে গেলে এই পুজো সারতে আর বাচ্চাকে রেডি করে সব কিছু গোছাতে গোছাতে সেই দেরিই হয়ে যায়। প্রতিবার ভাবি এবার এত দেরি হয়ে গেল, এরপরে যেদিন যাওয়ার থাকবে সেদিন আরও সকাল সকাল উঠে সব কিছু তাড়াতাড়ি সেরে রেডি হব, কিন্তু ওই দেখা যায় সেদিনও গিয়ে ওই একই কাণ্ড হয়ে যায়। তবে আজ তাড়াতাড়ি গেলে খুব ভালো হতো, কারণ রামপুরে পৌঁছে ওখানে পাড়ার আশেপাশে সবার বাড়িতে একটু যাব, বড়দের প্রায় আবির দিয়ে প্রণাম করব, আর ছোটদেরও একটা করে কপালে টিপ তো পরাবই। এবার বেটুর যারা বন্ধুরা আছে ওখানে এক বয়সী, সেই সব বাচ্চারা তো খেলবেই পুরো দস্তুরে, বেটুও খেলবে। এবার বেলার মধ্যে যদি ওকে স্নান করিয়ে দিতে পারতাম তাহলে খুব ভালো হতো। বাবা কত ভালো ভালো জিনিস পেয়ে গেলাম না এটার থেকে। হ্যাঁ বাবা, আমাদের পরিবারের দেবতা দেবী কি লক্ষ্মী? হ্যাঁ হ্যাঁ সবাই পরিবারের কোনো কিছু পার্টিকুলার মা নাই, সেই দেবী হোক দেবতা হোক, একজনকে স্মরণ করলেই হবে। সবই ভগবানের বিভিন্ন রূপে মানুষ। যেমন ভাবা তেমন কাজ। এই দেখো বেলুনগুলো আমি ফুলিয়ে বেটুকে বললাম ঠাকুর করে সাজিয়ে দাও বাবা, দেখতে ভালো লাগবে। ওগুলো সব একসাথে জোড়া করে এখানে লাগাবো। একবার যদি ও বুঝতে পারে যে এটা রং খেলতে দিয়েছে, তাহলে আর আমার রক্ষে নেই। এবেলা আর ও বাড়িতে যেতেই পারবো একদম না। মাঝখানটাতে তো বাবা লাগিয়ে দিবে। বেটু দুটো সকাল থেকে ওয়েট করে রাখ আছে তুই, যে কখন আমরা সকাল সকাল আমি বাড়িতে সেলোটেপ যাবো। নিয়ে আসি, যাতে পূজাটা দিয়ে নে। বেটু সারা বছর দিয়ে নে, আমি ঠাকুর ঘরের সেলোটেপ নিয়ে আশেপাশে আসি। খুব একটা যায় না, কিন্তু যে কোনো অনুষ্ঠানে যে কোনো উৎসবে আমরা 3জন মিলে একসাথেই পুজো করি। লাস্ট আমরা এভাবে 3জন একসাথে পুজো করেছিলাম শিবরাত্রির দিন, আর এবছর ফার্স্ট টাইম বেটু শিবরাত্রি করেছিল। উপোস করে শিবের মাথায় জল ঢেলেছিল। আমরা যেখানে থাকি তার পাশেই শিব ঠাকুরের মন্দির আছে, সেখানে গিয়ে সবাই মিলে জল ঢেলেছিলাম। তো বেটুর এবছর ফার্স্ট টাইম শিবরাত্রি করা। কোনো বিশেষ তিথিতে বা কোনো উৎসবের দিন বাড়ির সকলে মিলে সকাল সকাল স্নান করে একসাথে বসে যখন ঠাকুরের আরাধনা করি, তারপর দেখবে সারা দিন মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি বিরাজ করছে। ঠাকুরের প্রসাদের থালা, হোলির থালা সব সাজানো হয়ে গেছে, ঠাকুরকে ভোগ অর্পণ করাও হয়ে গেছে। আর আমার বেটু আমার আর বাবার মাঝখানে ভক্তি ভরে বসে পুজো করা দেখছে। এটা দেখে যে আমি কি অদ্ভুত শান্তি পাই জানো তো। আমি বরাবর চেয়েছিলাম আমার সন্তানের যেন ঠাকুরের প্রতি ভক্তি শ্রদ্ধা আসে। ভগবান বুঝি সেই কথা শুনেছেন। 4টে বেলুন দিয়েছে। বেটুর বাবাকে বললাম বেলুনগুলো ঠাকুরের এখানে মাঝখানে এই সেলোটেপগুলো দিয়ে একটু সাজিয়ে দাও। ব্যাস, প্রায় পুজো কমপ্লিট। এবার ঠাকুরের পায়ে আবির ছুঁয়েই আশেপাশে যারা বড়রা ছোটরা আছে তাদের বাড়িতে সোজা রওনা দেব। ফাইনালি বাড়িতে মানে রামপুরে চলে এসেছি আমরা। এই সদ্য আসবে বলছিল তো। এই যে দেখো বাপি মা সবাই ওয়েট করছিল।
এই যে আমাদেরকে ভূত করে দিয়েছে ওখান থেকে, পার্সিয়াল ভূত করেছে, এখন সম্পূর্ণ ভূত হতে বাকি আছে। তো মা বলছে যে তোমরা একটু আশেপাশে যারা বড়রা আছে তাদের পায়ে একদম আবির দিয়ে চলে আসো, কারণ চোখে মুখে তো রং মাখাই আছে, একদম দিয়ে চলে এসে ফাইনালি ফ্রেশ হতে, কারণ আবার ফ্রেশ হয়ে গেলে তো আবার তো তারাও তো একটু রং দেবে। মানে আসার সময় বাড়ির জন্য টুকটাক কিছু বাজার করে নিয়ে আসা হয়েছিল। বাপি মা তো নিরামিষ খায় সারা বছর, ওদের জন্য ঘি আর এই ক্যাপসিকাম, বিনস, এই টুকটাক কিছু ছোটোখাটো জিনিস এইসবই আনা হয়েছিল। তো ভুলে গেছি গা, এই যে কিনা আর কালকে জানছি এটার নাম নাকি পুদিনা, পুদিনা দেখে আমরা খাইতে ভুলে গেছি তো বাটলে হলো বাটা। আমার দিকে এই পাখির আওয়াজটা এখানে আসলেই শোনা যায়, মনের মধ্যে কেমন একটা শান্তি এনে দেয় না? এই গাড়ির কাঁই কাঁই কিচকিচ আওয়াজ থেকে যখনই দূরে আসি, এই পাখির আওয়াজটা না আমার ভীষণ ভালো লাগে, মনটা শান্তিতে ভরে যায়। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগে। সবাই ভালো থেকো। টিল দেন, টাটা।